নমস্কার বন্ধুরা, আমি আপনাদেরকে এখন দেখাতে যাচ্ছি রাজমার রেসিপি। তার জন্য আগের দিন রাতেই আমি রাজমা ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। আলু ছোট ছোট করে কেটে আলুগুলি ভাজা হচ্ছে। আলুগুলি একদম লাল লাল করে ভাজবো আমি। আমার এই রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিবেন, যাতে আমাদের ছাড়া নতুন নতুন ভিডিওগুলি আপনারা প্রথমেই পেতে পারেন। দেখুন আলুগুলি গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। এখন এই তেলে আমি তেজপাতা ফোড়ন দিয়ে দেব। আমি আগে থেকেই পেস্ট করে রেখে গেছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, আদা হাফ ইঞ্চ মতো, একটা টমেটো, কাজু বাটা আর পোস্ত বাটা। আর এখন এই মশলাগুলি পেস্ট করে রাখা মশলাগুলি দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো হলুদ, নুন আর ধনে গুঁড়ো। আমি এখানে জিরে গুঁড়ো ব্যবহার করছি না, এখানে শুধু দিচ্ছি হলুদ, নুন আর ধনে গুঁড়ো। এটাকে মশলাটাকে কিছু হতে দিব এভাবেই। এখানে লঙ্কা পেস্ট আছে, তাছাড়াও আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এটা হয়ে আসছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি রাজমাটা দিয়ে দেবো। এটা কিছু সময় হতে দিব এভাবে। আমি এখন আলুগুলি দিয়ে দেবো। আমার রাজমা রেসিপি রেডি। দেখুন, আমি নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। ধনেপাতা ছড়িয়ে রাজমা রেসিপি রেডি। আমি ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। ভালো করে মিক্স করে নেব। আর দিয়ে দেবো একটু ফ্রেশ ক্রিম। ক্রিম না থাকলে তার পরিবর্তে আপনার বাটার ইউজ করতে পারেন। এটা হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে নেব। রুটি বা পরোটার সাথে কম সময়ের মধ্যে হয়ে যাওয়া খুব ভালো একটা রেসিপি। আমার রাজমা রেসিপি রেডি। ভালো লাগলে একটা লাইক করবেন, আর অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন আর শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিবেন, যাতে আমাদের বানানো নতুন নতুন ভিডিওগুলি সবার প্রথমে আপনারা পেতে পারেন। থ্যাংক ইউ।